নবম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের সহজ সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই। আজ আমি তোমাদের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ইতিহাস বিষয়ের 5 নম্বর ও 6 নম্বর স্কুলের প্রশ্নগুলির সহজ সমাধান করে দিচ্ছি। তোমরা দেখে নাও 5 নম্বর স্কুলটি দেখো, বীরভূম জেলা স্কুল। প্রথম প্রশ্নটি আছে দেখো, ভিয়েনা সম্মেলনের সভাপতি ছিলেন, উত্তর হয়ে যাবে মেটারনিক। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, বুর্ব বংশের শেষ সম্রাট ছিলেন, উত্তর হয়ে যাবে লুই ফিলিপ। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, অ্যাসাইনেট হলো এক ধরনের, উত্তর হয়ে যাবে কাগজের নোট। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, ক্রিমিয়ার যুদ্ধে পরাজিত হয়, উত্তর হয়ে যাবে রাশিয়া। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার হয়, উত্তর হয়ে যাবে আর্নল্ড টয়েমনি। পরের প্রশ্নটি দেখে নাও, বাষ্প ইঞ্জিন আবিষ্কার করেন, উত্তর হয়ে যাবে জেমস ওয়াট। এর পরের প্রশ্নটি থেকে নাও, দ্য মাদার উপন্যাসটি লেখেন, উত্তর হয়ে যাবে ম্যাক্সিম গর্কি। পরের প্রশ্নটি দেখে নাও, বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রবক্তা হলেন, উত্তর হয়ে যাবে কার্ল মার্কস। পরের প্রশ্নটি দেখো, দ্বিতীয় বলকান যুদ্ধ হয়েছিল, উত্তর হয়ে যাবে 1913 খ্রিস্টাব্দে। 10 নম্বর প্রশ্নটি দেখে নাও, আধুনিক রাশিয়ার জনক, উত্তর হয়ে যাবে দ্য পিটার গ্রেট। এর পরের প্রশ্নটি দেখে নাও, স্নাইফেন পরিকল্পনা তৈরি হয়েছিল, উত্তর হয়ে যাবে জার্মানিতে। পরের প্রশ্নটি দেখে নাও, ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়, উত্তর হয়ে যাবে 1919 খ্রিস্টাব্দে। এরপরেই আছে দেখো, ইল দুচে উপাধি নেন, উত্তর হয়ে যাবে মুসোলিনি। এরপরেই আছে ন্যাৎসি দলের মুখপাত্র ছিল, উত্তর হয়ে যাবে পিপুলস অবজারভার। এরপরেই আছে দেখো, সোভিয়েত রাশিয়া পার্লামেন্টের নাম, উত্তর হয়ে যাবে ডুমা। এরপরেই আছে তোষণ নীতির প্রবক্তা ছিলেন, উত্তর হয়ে যাবে নেভিল চেম্বারলেন। এর পরের প্রশ্নটি দেখে নাও, গণতন্ত্রের সামরিক কারখানা বলা হয়, উত্তর হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে। এর পরের প্রশ্নটি দেখে নাও, ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেন, উত্তর হয়ে যাবে ওয়াল্টার লিহম্যান। এর পরের প্রশ্নটি দেখে নাও, জাতিসংঘের সদর দপ্তর ছিল, উত্তর হয়ে যাবে নিউ ইয়র্ক। এরপরেই আছে দেখে নাও, সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার মোট সদস্য সংখ্যা, উত্তর হয়ে যাবে 193টি। এরপরে বিভাগ খ থেকে দেখে নাও, প্রথম প্রশ্নটি দেখে নাও, জুলাই রাজতন্ত্রের প্রতিষ্ঠাতা কি, উত্তর হয়ে যাবে লুই ফিলিপ। পরের প্রশ্নটি দেখে নাও, কান্দিদ গ্রন্থের রচয়িতা কে ছিলেন, উত্তর হয়ে যাবে ভলতেয়ার। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, ইতালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক কাকে বলা হয়, উত্তর হয়ে যাবে ম্যাৎসিনিকে। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, সেডানের যুদ্ধ কত সালে হয়েছিল, উত্তর হয়ে যাবে 1870 খ্রিস্টাব্দে। এরপরে দেখো, সত্য মিথ্যা, চার্চিস্ট আন্দোলন হয় রাশিয়াতে, কথাটি ভুল। পরের প্রশ্নটিও ভুল হয়ে যাবে। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, 1869 খ্রিস্টাব্দে সুয়েজ খাল খনন হয়, কথাটি সত্য। কূটনীতির জাদুকর বলা হয় বিসমার্ককে, কথাটি সত্য। এরপরেই আছে দেখো, স্তম্ভ মেলাও। তৃতীয় রাইখ, উত্তর হয়ে যাবে ডি হিটলার। তারপরেই আছে ভাইমার প্রজাতন্ত্র, উত্তর হয়ে যাবে ফ্রেডরিক এলবার্ট। তারপরেই আছে লাল ফৌজ, উত্তর হয়ে যাবে ট্রটস্কি। তারপরে আছে 14 দফা দাবি, উত্তর হয়ে যাবে উইড্রো উইলসন। এরপরেই আছে দেখো, শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্নটি দেখে নাও, 1939 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। এর পরের প্রশ্নটি দেখো, হিটলারের আত্মজীবনীর নাম, উত্তর হয়ে যাবে মেইন ক্যাম্প। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, ফুলটন বক্তৃতা দেন, উত্তর হয়ে যাবে চার্চিল। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব হলেন, উত্তর হয়ে যাবে অ্যান্টোনিও গুয়ারেস। এরপরেই আছে দেখো, বিবৃতি। প্রথম বিবৃতিটির উত্তর হয়ে যাবে দেখে নাও, ব্যাখ্যা এ, হিটলার কমিউনিস্ট রাশিয়ার বিরোধী ছিলেন। 2 নম্বর বিবৃতিটির উত্তর হয়ে যাবে ব্যাখ্যা বি, জাপান মার্কিন নৌঘাঁটি পার্ল হারবার আক্রমণ করে। 3 নম্বর বিবৃতিটির উত্তর হয়ে যাবে অপশান এ, ব্যাখ্যা এ, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য। 4 নম্বর প্রশ্নটির উত্তর হয়ে যাবে ব্যাখ্যা বি, সদস্য রাষ্ট্রগুলির মধ্যে 51টি দেশের দায়বদ্ধতা বেশি ছিল। 2 নম্বর প্রশ্নগুলি পেজ নাম্বার দিয়ে রেখেছি, তোমরা এই পেজ নাম্বার ধরে প্রশ্নগুলির উত্তর রায় মার্টিনের সহায়িকা বই থেকে খুঁজে নেবে, না হলে আমি পার্ট 2 ভিডিও দিয়ে দেবো, তোমরা ওই পার্ট 2 ভিডিও থেকে এই সকল প্রশ্নগুলির উত্তর পেয়ে যাবে। এরপরে 6 নম্বর স্কুলটি দেখে নাও, বর্ধমান টাউন স্কুল। প্রথম প্রশ্নটি দেখো, ফ্রান্সে এডস ছিল, উত্তর হিসেবে জমির উপর ধার্য কর। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, জাতীয় রক্ষী বাহিনী গড়ে উঠেছিল, উত্তর হিসেবে লাফায়েতের নেতৃত্বে। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, লাল কর্তা বাহিনীর নায়ক ছিলেন, উত্তর হিসেবে গ্যারিবোল্ডি। 4 নম্বর প্রশ্নটি দেখো, ফ্রান্সে ডাইরেক্টরি শাসন শুরু হয়, উত্তর হয়ে যাবে। এর পরের প্রশ্নটি দেখে নাও,
ক্যাসালোরি ছিলেন? উত্তর হয়ে যাবে স্পেনের প্রধানমন্ত্রী। 6 নম্বর প্রশ্নটি দেখো নাও, ফ্রান্সের বিরুদ্ধে চতুর্থ শক্তি জোট গঠিত হয়েছিল? উত্তর হয়ে যাবে 1813 খ্রিস্টাব্দে। এর পরের প্রশ্নটি দেখে নাও, রাশিয়ার সোশ্যাল ডেমোক্রেটিক ওয়ার্কার্স পার্টির মুখপত্র হলো? উত্তর হয়ে যাবে ইস্ক্রা। পরের প্রশ্নটি দেখো, প্যারিস শান্তি সম্মেলন স্বাক্ষরিত হয় 5টি চুক্তি। এর পরের প্রশ্নটি দেখে নাও, গ্রেগরি রাসপুটিন ছিলেন? উত্তর হয়ে যাবে ভণ্ড সন্ন্যাসী। পরের প্রশ্নটি দেখে নাও, ব্লিটজক্রিগ যুদ্ধ পদ্ধতি জার্মানি কোন দেশ আক্রমণকালে ব্যবহার করেন? উত্তর হয়ে যাবে পোল্যান্ড। এর পরের প্রশ্নটি দেখে নাও, হিটলারের অপারেশন বারবোসা হলো? উত্তর হয়ে যাবে রাশিয়া আক্রমণ। পরের প্রশ্নটি দেখে নাও, আমেরিকা ভিয়েতনামের যুদ্ধে কোন রাসায়নিক বোমা ব্যবহার হয়েছিল? উত্তর হয়ে যাবে নাপাম। পরের প্রশ্নটি দেখে নাও, সম্মিলিত জাতিপুঞ্জের সনদের কত নম্বর ধারায় উদ্দেশ্য কথা বলা হয়েছিল? 1 নম্বর ধারায়। পরের প্রশ্নটি দেখে নাও, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গণতন্ত্রের অস্ত্রাগার এ পরিণত হয়েছিল? উত্তর হয়ে যাবে আমেরিকা যুক্তরাষ্ট্র। পরের প্রশ্নটি দেখে নাও, জাতিসংঘের সদর দপ্তর স্থাপিত হয় যে শহরে? উত্তর হয়ে যাবে জেনেভাতে। পরেই আছে দেখো, ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি হন? উত্তর হয়ে যাবে লুই নেপোলিয়ান। পরের প্রশ্নটি দেখে নাও, স্পেনের গৃহযুদ্ধের সময় স্পেনের প্রেসিডেন্ট ছিলেন? উত্তর হয়ে যাবে ম্যানুয়েল আজানা। পরের প্রশ্নটি দেখো, ডি ডে নামে পরিচিত ছিল 1944 খ্রিস্টাব্দের 6ই জুন। পরের প্রশ্নটি দেখে নাও, তোষণ নীতির মূল রূপকার ছিলেন? উত্তর হয়ে যাবে চেম্বারলেন। এর পরের প্রশ্নটি দেখে নাও, আন্তর্জাতিক বিচারালয়ের প্রধান কার্যালয় অবস্থিত? উত্তর হয়ে যাবে হেগে। এরপরে দেখো, এক কথায় উত্তর দাও। কন্ট্রাক্ট অফ পৈশি চুক্তি হয়েছিল? উত্তর হয়ে যাবে 1799 খ্রিস্টাব্দে। পরের প্রশ্নটি দেখে নাও, ভিয়েতনাম সম্মেলনের সময় ফ্রান্সের প্রতিনিধি কে ছিলেন? উত্তর হয়ে যাবে তালেরাও। পরের প্রশ্নটি দেখে নাও, স্টিম ইঞ্জিন কে আবিষ্কার করেন? উত্তর হয়ে যাবে জেমস ওয়াট। পরের প্রশ্নটি দেখে নাও, চীনে কে মুক্তদান নীতি ঘোষণা করেন? উত্তর হয়ে যাবে জন কে। তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয়। আর যারা আগের ভিডিওগুলি দেখোনি, প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নেবে। এরপরে এসে দেখো সত্য মিথ্যা। প্রথম প্রশ্নটি দেখে নাও, জার্মানির ঐক্য প্রতিষ্ঠায় ভূমিকা নিয়েছিল? উত্তর হয়ে যাবে গ্যারিবল্ডি। পরের প্রশ্নটি দেখে নাও, 1929 খ্রিস্টাব্দে ইউরোপের মন্দাস দেখা দেয়, কথাটি সত্য। পরের প্রশ্নটি দেখে নাও, দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র অক্ষ শক্তির পক্ষে যোগ দেয়, কথাটি ভুল। পরের প্রশ্নটি দেখে নাও, ইংল্যান্ড ও রাশিয়া হিটলারের প্রতি তোষণ নীতি গ্রহণ করেন, কথাটি ভুল। এরপরে এসে দেখো স্তম্ভ মেলাও। ডাইরেক্টরি শাসনের অবসান? উত্তর হয়ে যাবে 1799। তারপরে আছে দেখো ফেব্রুয়ারি বিপ্লব? উত্তর হয়ে যাবে 1848। তারপরে ভাইমার প্রজাতন্ত্র? উত্তর হয়ে যাবে জার্মানি। এরপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা? উত্তর হয়ে যাবে 1939 খ্রিস্টাব্দ। এরপরে আছে দেখো শূন্যস্থান পূরণ করো। গ্রিসের একটি গুপ্ত সমিতির নাম হলো? উত্তর হয়ে যাবে ফিলিপি ইটেরিয়া। তারপরে এই আছে ফ্যাসিস্ট শব্দের অর্থ বাস্তববাদী। তারপরে এই সম্মিলিত জাতিপুঞ্জের সনদের ধারার সংখ্যা হলো? উত্তর হয়ে যাবে 111। এরপরে আছে জাপানের হিরোশিমা শহরে ফেলা পারমাণবিক বোমাটির নাম লিটল বয়। এরপরে আছে দেখো বিবৃতি। প্রথম বিবৃতিটির উত্তর হয়ে যাবে দেখে নাও অপশান বি, মার্কিন পুঁজিবাদ ও সোভিয়েত সাম্যবাদের মধ্যে আদর্শগত সংঘাত দেখা দিয়েছিল। পরের প্রশ্নটি দেখে নাও, নেপোলিয়ান মহাদেশীয় অবরোধ ব্যবস্থার প্রবর্তন করেন? উত্তর হয়ে যাবে এই ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে দিয়ে ইংল্যান্ডকে অর্থনৈতিক দিক থেকে দুর্বল করতে চেয়েছিল। পরের বিবৃতিটির উত্তর দেখে নাও অপশান সি, ফ্রান্সের শিল্প সহায়ক উৎপাদনের অভাব ও রাজনৈতিক অস্থিরতা শিল্পায়নে বাধার সৃষ্টি করে। 4 নম্বর বিবৃতিটির উত্তর হয়ে যাবে অপশান বি, পারস্পরিক সহযোগিতার দ্বারা আন্তর্জাতিক সমস্যাগুলি সমাধান করা। এরপরে তোমরা বিভাগ গ থেকে দেখো 2 নম্বরের প্রশ্নগুলি আছে। এই সকল প্রশ্নগুলি আমি পার্ট 2 ভিডিও দিয়ে দেবো, তোমরা সেখান থেকে এই সকল বড় প্রশ্নগুলির উত্তর পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয়। আর যারা আগের ভিডিওগুলি দেখোনি, প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নাও।